আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব। ভূমিকা খুব বেশি লম্বা করতে যাচ্ছি না। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত সকল উম্মতের উপরে কোরবানিকে জারি রেখেছিলেন। কোরবানির যে সিলসিলা সেটা জারি ছিল, কিন্তু আমাদের যে কোরবানির সিস্টেম, এই সিস্টেমটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত এভাবে চলে এসেছে। এর আগের কোরবানির বিষয়গুলো এমন ছিল না। কখনো কখনো কোরবানির বিষয়গুলো এমন ছিল যে যে জিনিসটা কোরবানি করতে চায়, আল্লাহ পাকের রাস্তায় বিলিয়ে দিতে চায়, সেই জিনিসটা এক জায়গায় নিয়ে রেখে আসলে সেটা আগুনে পুড়িয়ে আসমানে নিয়ে যেত। এই সিস্টেমের কোরবানি ছিল। আমরা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা মূল কথায় চলে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে এই আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তরজমা হচ্ছে, হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি। দেখুন, এখানে আল্লাহ পাক বলেছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, অতঃপর আমার সব কিছু আল্লাহর জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল আপনি বলেন। শুধু এটা রাসূলকেই বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উদ্দেশ্যে আয়াতকে নাজিল করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। হে রাসূল আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ জেনে রেখো, কোরবানির যন্ত্র, গোশত অথবা কোনো রক্ত, কোনো কিছুই আল্লাহ পাকের কাছে পৌঁছে না, কেবলমাত্র তোমাদের পরহেজগারি অথবা তোমাদের তাকওয়া, তোমাদের দিলের কি নিয়ত, শুধুমাত্র এই জিনিসটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আমরা কোরবানি সম্পর্কে আল্লাহ পাকের আদেশ তো শুনলাম, এখন আমরা কোরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কার উপরে কোরবানি ওয়াজিব? আমরা প্রশ্নগুলো লিপিবদ্ধ করে নিয়ে এসেছি যেন বলতে আমাদের জন্য সুবিধা হয়। এজন্য আমরা ইনশাআল্লাহ একটু লম্বা চূড়া আলোচনা করব, যেন এই আলোচনাটা শোনার পর আপনার আর কোরবানি সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন না থাকে। এক নম্বরে প্রশ্ন হচ্ছে, কোরবানি কার উপরে ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলমান নরনারী, যে ব্যক্তি জিলহজের 10 তারিখ থেকে নিয়ে, জিলহজের 10 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে নেসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হয়ে যাবে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, নেসাব এটা কি জাকাতের নেসাবের মতো? না, কোরবানির নেসাব আর জাকাতের নেসাবের মধ্যে কিছু তারতম্য আছে। কোরবানির নেসাব হচ্ছে এই 3 দিনে যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক হন। নেসাবের হিসাবটা আগের মতোই, 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, এই হিসেবে। তো যেই জিনিসটা হিসেব করলে সহজে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়, সেই জিনিসটা হিসেব করাই উত্তম। দ্বীনের ব্যাপারে নিজে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, এটাই বুদ্ধিমানের আলামত, বুদ্ধিমানের কাজ। তো কোরবানির নেসাবের মধ্যে কি কি ধরা হয়? আপনার দৈনন্দিন জীবনে যতগুলো সম্পদ, যতগুলো জিনিসের প্রয়োজন, এর বেশি যে সম্পদ আছে, যে জিনিসপত্রগুলো আছে, সব কিছু কোরবানির নেসাবে ধর্তব্য। অর্থাৎ আপনার ব্যবসায়িক মালামাল, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের আপনার ফ্রিজ, ফ্যান, এইগুলো সহ সব কিছুই আপনার কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত। এই হচ্ছে একটা বিষয়। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, একান্নভুক্ত পরিবার, অর্থাৎ যেই পরিবার একত্রে থাকে, একাধিক কি বলে, দেখা যায় যে একটা বাবার ছেলে হচ্ছে 5 জন, তো 5 জন দেখা যায় বাবার সাথে খাওয়া দাওয়া করে সবকিছু করে, কিন্তু 5 জন কিন্তু একই প্ল্যাটফর্মে কামাই করতেছে না, একই জায়গায় তাদের সম্পদ
যদি জমা হয়, বিষয়টা যদি এমন হয় যে একই জায়গায় সম্পদ জমা হয়, একজনের নামেই সবকিছু যাচ্ছে, আলাদা কারো কিছু নাই, তাহলে ওই একটা কোরবানি করে ফেললে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় প্রত্যেকেরই আলাদা আলাদা সম্পদ আছে, যদিও তারা একান্নভুক্ত পরিবার, একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে চলাফেরা করছে, কিন্তু তাদের হচ্ছে সকলেরই আলাদা আলাদা সম্পদ আছে এবং ওই আলাদা সম্পদগুলো নেসাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আলাদা আলাদা কোরবানি করতে হবে। আচ্ছা, তো নেসাবের মেয়াদ হচ্ছে 3 দিন। নেসাবের মেয়াদ হচ্ছে 3 দিন, অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত হচ্ছে নেসাবের মেয়াদ। আচ্ছা, নাবালেগের কোরবানি সম্পর্কে প্রশ্ন। নাবালেগ শিশু কিশোর যত সম্পদের মালিকই হোক, তার পক্ষ থেকে কোরবানি কখনোই ওয়াজিব হয় না। সে বালেগ হওয়ার পরে তখনই তার সম্পদ ধর্তব্য হবে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি না সেটা পরের প্রশ্ন। যদি নাবালেগের পক্ষ থেকে কেউ কোরবানি করতে চায় সেটা ভালো কথা, কিন্তু নাবালেগের জন্য লস না হয়ে যায়, তার জন্য যেন এটা জুলুম না হয়ে যায় একটা নফল আদায় করতে গিয়ে, যেহেতু তার উপরে এটা ওয়াজিব না, মুস্তাহাব হিসেবে পালন করার কথা ভাবছে গার্ডিয়ানরা, এটা যেন তার উপরে জুলুম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা চাই। আচ্ছা, দরিদ্র ব্যক্তির জন্য কোরবানির হুকুম। দরিদ্র ব্যক্তি তো নেশাব পরিমাণ মালের মালিক না, সেও তো সে দরিদ্র, সে তার উপরে কোরবানি ওয়াজিব না। তবে যদি দরিদ্র ব্যক্তি পশু ক্রয় করে ফেলে কোরবানির উদ্দেশ্যে, তবে অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সে নিজের উপরে নিজের কোরবানিকে ওয়াজিব করে নিল, পশু ক্রয় করে ফেলার পরে তাকে কোরবানি দিতেই হবে, আর অন্য কিছু চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। কোরবানির সময় হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের ঈদের সালাত আদায় করার পর, অর্থাৎ ঈদের নামাজ আদায় করার পর থেকে কোরবানি করবে। ঈদের নামাজ আদায় করার আগে কোরবানি করার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 174 নম্বর হাদিসে বর্ণনায় বলেছেন, যেই ব্যক্তি নামাজ আদায়ের পূর্বে অর্থাৎ আগে কোরবানি করে, সে নিজের জন্য কোরবানি করে, সে আল্লাহ পাকের জন্য কোরবানি করলো না। রাতে কোরবানি করার বিষয়টা হচ্ছে 10 এবং 11 তারিখের রাত, 10 তারিখ এবং 11 তারিখের রাত, এই 2 রাতে কোরবানি করা যাবে। অর্থাৎ 10 তারিখের যে রাত, 10 তারিখ দিবাগত রাত, সেই রাতে কোরবানি করা যাবে, এবং 11 তারিখের দিবাগত রাত যে সেই দিন কোরবানি করা যাবে। 12 তারিখের দিবাগত রাতে কোরবানি করা জায়েজ নেই, করা যাবে না। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। 1 নম্বর হচ্ছে ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, অর্থাৎ 6টা প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আচ্ছা, নর ও মাদা পশুর কোরবানি, অর্থাৎ যেসব পশু কোরবানি করা যায় সেগুলো নর মাদা, অর্থাৎ পুরুষ মহিলা, প্রাণীর মধ্যে পুরুষ মহিলা থাকে না, দুটোটাই কোরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোরবানির পশুর বয়স সীমা। ওট কমপক্ষে 5 বছর হতে হবে, ওট কমপক্ষে 5 বছর হতে হবে। আচ্ছা, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে উলামায়ে কেরাম বলে যে সেই ভেড়া এবং দুম্বা কোরবানি দেওয়া যাবে। দুম্বার ক্ষেত্রে এই মতটা বেশি আসে, ভেড়ার ক্ষেত্রে এই মতটা কিছুটা কম। এই জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। এক পশুতে শরীক সংখ্যা কত? একটা পশুতে শরীক হতে পারে ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত একজনে একটা দিতে হবে। আর গরু, মহিষ, ওট, এই 3 জিনিসে 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ। এর উপরে কোরবানি করা সুযোগ নেই। আচ্ছা, 7 শরীকের কোরবানি। 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশ 1/7 কম হবে না, অর্থাৎ 7 ভাগের 1 ভাগের কম হওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি কারোটা পূরণ করে দেয়, তার পক্ষ থেকে দিয়ে দেয়, এতে কোনো সমস্যা নেই। যেমন আমি আমার ভাইয়ের পক্ষ থেকে কোরবানির পয়সা দিয়ে দিলাম, ভাইকে বলে যে আমি আপনার এই কোরবানির যে নেশাব, আপনার উপরে তো কোরবানি ওয়াজিব, আমি আপনার ওয়াজিব আদায় করার জন্য এই কোরবানিটা করছি, এই টাকাটা দিলাম, এটা জানিয়ে দেওয়া। কোনো অংশীদারের গলত নিয়ত হলে, অর্থাৎ ভুল ভাল নিয়ত হলে
যদি কেউ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। তাকে অংশীদার বানালে অন্য শরিকদের কোরবানিও আদায় হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে বুঝে শুনে তারপর অংশীদার সিলেক্ট করা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। কোরবানির পশুতে আকিকার অংশ, হ্যাঁ, কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে। এমন না বিষয়টা যে একই অংশ নিলাম কোরবানির জন্য, আবার এটাকে আকিকার নিয়ত করলাম, এর সুযোগ নেই। যেমন একটা গরুতে 7টা অংশ, 7 অংশের 6টা অংশ আমি 6 জনের নামে আকিকা দিয়ে দিলাম, আর একটা আমার কোরবানি, এটা ঠিক আছে, সমস্যা নেই। অর্থাৎ কোরবানির জন্য আলাদা অংশ নিতে হবে, আকিকার জন্য আলাদা অংশ নিতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না, এবং এই ক্ষেত্রে অন্য শরিকদের কোরবানিও সহি হবে না। এক্ষেত্রে উলামায়ে কেরাম কেউ কেউ ছাড় দিয়ে বলেছেন, কেউ কেউ ছাড় দিয়ে লিখেছেন যে যদি কোনো ব্যক্তির কোরবানিতে শরিক হওয়ার জন্য যে পয়সা দিয়েছে সেই পয়সার অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশি হারাম হয়, তাহলে কারো কোরবানি হবে না। তার কোরবানি তো হবেই না, কারোটাই হবে না। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি হবে না, কিন্তু বাকিদের কোরবানি হয়ে যাবে। এজন্য বুঝে শুনে শরিক নেওয়া চাই ইনশাল্লাহ। যদি কেউ গরু, মহিষ বা ওট একা কোরবানি দেওয়ার নিয়ত করে কিনে আনে, সে যদি ধনী হয়, খুব খেয়াল করা চাই, সে যদি ধনী হয় যে একা কোরবানি করবে, ধনী ব্যক্তি নিয়ত করছে, তো পরবর্তীতে সে মত পরিবর্তন করে বলছে যে না, আমার সাথে আমি কিছু শরিক নিয়ে নিই, তবে সে নিতে পারবে যদি সেই ব্যক্তি ধনী হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, ওই ব্যক্তি নিতে পারবে। আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, অর্থাৎ দরিদ্র, সেই ব্যক্তি যদি একা নিয়ত করে থাকে, তাহলে তার উপরে পরিপূর্ণ গরুটা একা কোরবানি করা ওয়াজিব, তার অংশীদার অথবা শরিক নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, ত্রুটিযুক্ত পশুর কোরবানির হুকুম। ত্রুটিযুক্ত এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, অক্ষম, সেই পশু কোরবানি করা জায়েজ নেই, কোরবানি আদায় হবে না। দাঁত নেই এমন পশুর কোরবানি, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যা ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, সে পশু কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর শিং অর্ধেক বা কিছু শিং ফেটে গেছে বা শিং একেবারে উঠেনি, সেই পশু কোরবানি করা জায়েজ আছে, সমস্যা নেই। কান বা লেজ কাটা পশুর কোরবানি। আচ্ছা, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেকের চেয়ে বেশি কাটা হয়ে যায়, সেই পশু কোরবানি করা জায়েজ নেই। আর যদি বেশি অর্ধেক থেকে যায়, কম অর্ধেক কেটে গেছে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। অন্ধ পশু দ্বারা কোরবানি। যে পশুর দুটি চক্ষুই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সেই পশু কোরবানি করা জায়েজ নয়। খোঁড়া পশু কোরবানি। যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। গর্ভবতী পশুর কোরবানি। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ, তবে প্রসবের সময় আসন্ন হলে কোরবানি করা মাকরু বলা হয়েছে। এটা এখানে আসলে মাসালা একটা জিনিস। আর দেখেন, চিন্তার বিষয় আছে, যেহেতু তার প্রাণের ভিতরে আরেকটা প্রাণ আছে, তো সেক্ষেত্রে যারা ধনী তারা যদি এটা বাদ দিয়ে অন্য একটা পশু কোরবানি করে তাহলে ভালো। আর যদি গরিব হয় তাহলে সেই পশুটাই কোরবানি করবে, কোনো সমস্যা নেই। ভিতরে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাটাও কোরবানি করে দেওয়া, ওই পশু কোরবানি করার পরে। আচ্ছা, যখন পশু কোরবানি করার সময় একাধিক ব্যক্তি যখন শরিক থাকবে জবাইয়ের সময়, অর্থাৎ জবাই করবে, ছড়ি ধরবে বা সাহায্য সহযোগিতা যারা করে, তারা সকলেই অবশ্যই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেওয়া হয় তবে অবশ্যই কোরবানি সহি হবে না, গলত হয়ে যাবে। আর যদি ভুলে হয়ে যায় তাহলে সমস্যা নেই। এতে কোরবানি করার সময় সেই ব্যক্তি যদি মুসলমান হয়, আল্লাহর নামে কোরবানি করে নেয়, তাহলে তো হয়ে যায়। আর যদি আল্লাহ পাকের নাম না নেয়, বিসমিল্লাহ না বলে ভুলের কারণে, তাহলেও হয়ে যাবে, ওটা হালাল। আর যদি আল্লাহ পাকের নাম না নেওয়া হয় ইচ্ছা করে, তাহলে সেটা খাওয়াও জায়েজ নেই, আর কোরবানিও সহি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাগুলা বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। তারপরেও যদি কোনো রকমের সংশয়, কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করার অনুরোধ রইল।
অথবা পাশের কোনো আলেমের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। যদি সম্ভব না হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় 24 ঘন্টা রেডি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।